আসসালামু আলাইকুম। সকল ফোমো আর্মিদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন ফোমো আর্মিদের একটি সমস্যা কিন্তু রয়েছে। তারা মার্কেটে মোমেন্টাম বোঝে না। মার্কেটে অ্যাকচুয়ালি আসলে কখন ইনভেস্ট করলে সেটা ফোমো ইনভেস্ট হবে এবং কখন সেল দিলে সেটা প্যানিক সেলিং হবে এগুলো তারা অ্যাকচুয়ালি বোঝে না। তো মার্কেটের এই মোমেন্টাম না বোঝার কারণে তারা কিন্তু অ্যাকচুয়ালি দিন শেষে লস করার সম্ভাবনা তাদের কিন্তু বেশি থেকে যায়। তো আসলে অ্যাকচুয়ালি মার্কেটে কোন মোমেন্টামে লং টাইমের জন্য আসলে প্রবেশ করতে হয় এবং কখন শর্ট টাইমের জন্য আসলে থাকতে হয় এই জিনিসটা আমাদের নতুন ফোমো আর্মি যারা এই মার্কেট প্লেসে রয়েছে তারা কিন্তু বোঝে না। সো আমরা আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিকজ অনেকেই কিন্তু আমাকে ইনবক্স করছেন যে ভাই আসলে কি করব, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে অল্প শর্টার টাইম ফ্রেমে একটা ছোট্ট একটা এনালাইসিস করব এবং আ আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই করার চেষ্টা করব এবং মার্কেটের কারেন্ট যে মোমেন্টাম, আমরা কোন মোমেন্টামে রয়েছি, এই মোমেন্টামে অ্যাকচুয়ালি আমাদের করণীয় কি? এই জিনিসটা এনালাইসিস করার চেষ্টা করব। তবে অল্প সময়ে, ঠিক আছে? সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন। আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমাদের ভিডিও শুরুতেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আমরা আসি, সেক্ষেত্রে খুব বড় ধরনের কোনো নিউজ আপাতত নেই। তবে আমাদের এই সপ্তাহটা আসলে আমি ওয়ার্নিং দিয়েছিলাম। এই সপ্তাহটা মার্কেট বেশ ভলাটাইল থাকবে। মার্কেট কিন্তু এই সপ্তাহে বেশ কিছু নিউজ রয়েছে। আমাদের FOMC মিটিং রয়েছে। সামনে আরো অন্যান্য নিউজ রয়েছে। পুরো সপ্তাহটায় কিন্তু বেশ কিছু নিউজ আমাদের উঠে আসবে। সো এই নিউজগুলোর কারণে মার্কেটে কিন্তু ভলাটাইল থাকবে। মার্কেটে আসলে যারা রিটেল ট্রেডার রয়েছে তাদের স্টপ লস করানোর জন্য এই নিউজ দিয়ে কিন্তু বিভিন্ন ওয়েতে তাদের আসলে ফাঁদে ফেলার চেষ্টা করবে। সুতরাং এই সপ্তাহটা একটু সাবধানে ট্রেডিং করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো তাছাড়া আর আপাতত বড় ধরনের কোনো আ নিউজ আমাদের নেই আপাতত। সো এই টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন থাকবেন আমাদের বিকজ এখানে বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল নিউজ, ইনস্ট্যান্ট যেগুলো আগামীতে উঠে আসবে এবং উঠে এসেছে প্রিভিয়াস সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং যদি কিছু শিখতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকার চেষ্টা করবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে মার্কেটের কারেন্ট সিচুয়েশনটা দেখে নিই। আমাদের যদি আ কয়েন আমাদের হিট ম্যাপে চলে আসি, আ লি লিকুইডেশন হিট ম্যাপে সেক্ষেত্রে আমাদের এটা উইকলি টাইম ফ্রেমে রয়েছে সম্ভবত। তো উইকলি টাইম ফ্রেমে মোটামুটি যদি দেখেন সেক্ষেত্রে উপরের দিকে স্টপ লস গুলো রয়েছে মানুষের। কি কারণে? কারণ আগামীতে বেশ কিছু নেগেটিভ নিউজ আসার সম্ভাবনা রয়েছে আমাদের। যার কারণে মেক্সিমাম লোকজন কিন্তু শর্ট পজিশন ধরে বসে রয়েছে। দ্যাটস ওয়াই আমাদের উপরের দিকে কিন্তু এই দেখুন লিকুইডেশন গুলো বেশি রয়েছে উইকলি টাইম ফ্রেমে। সুতরাং মার্কেট এই লিকুইডিটি গুলো কিন্তু নেওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, যেটা আমাদের উপরের দিকে যদি মার্কেট কিছুটা পাম্পিং দেয় সাডেনলি আমরা এই আ অনেক মানুষকে লিকুইডেট হয়ে যেতে দেখবো। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড গত ২৪ ঘন্টায় যদি দেখেন মার্কেট কিছুটা কারেকশন নিয়েছিল গতকাল রাতে এবং আজকে সম্ভবত স্টক মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কিছুটা কারেকশন মোডে এসেছে। যার ফলে আমরা গত ২৪ ঘন্টায় ৪৩৩ মিলিয়নের মতো লিকুইডিটি দেখেছি এবং লং পজিশন ৩৪২ মিলিয়নের মতো ছিল এবং ক্রিপ্টো বাবলে যদি আসেন সেক্ষেত্রে বেশ কিছু মেক্সিমাম অল্ট কয়েন, বেশ কিছু নয়, মেক্সিমাম অল্ট কয়েনগুলোই কিন্তু ভালো রকমের কারেকশনে অলরেডি চলে এসেছে। সো আমরা যদি দেখি ইথেরিয়াম ইটিএফ ফ্লোতে মোটামুটি গতকাল ২৮ তারিখ ৬৫ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে, যেখানে BlackRock ১৩২ মিলিয়ন বাইং করেছে এবং সম্ভবত Fidelity সেল করেছে। যার কারণে তারপরেও কিন্তু ৬৫ মিলিয়নের মতো আমাদের ইনফ্লো হয়েছে। অ্যান্ড যদি আমরা বিটকয়েনের ইটিএফ ফ্লোতে দেখি সেক্ষেত্রে মোটামুটি ২৮ তারিখ গতকাল ১৪৭ মিলিয়নের মতো BlackRock বাইং করেছে অ্যান্ড ১৫৭ মিলিয়নের মতো ওভারঅল ইনফ্লো হয়েছে। অ্যান্ড আমাদের আজকের যে মূল টপিক, দেখুন ভাই ইনভেস্ট মানে কি? আমরা বাঙালিরা ইনভেস্ট মানেটাই বুঝি না। ঠিক আছে? ইনভেস্ট মানে এজ এ আমরা বাঙালিরা উপরের দিকে বাইং করে নিচের দিকে সেল করে দেই। এটা আসলে আমরা মানে মার্কেটের মোমেন্টাম বুঝি না। দ্যাটস ওয়াই এটা কিন্তু করি। অ্যাকচুয়ালি ভাই ইনভেস্ট মানে লং টাইম হোল্ডিং। একটা কয়েনকে হয়তোবা একটা যেকোনো স্টক হোক, যাই হোক, আপনি দীর্ঘদিন হোল্ড করছেন। সুতরাং আপনি যেহেতু দীর্ঘদিন হোল্ড করছেন সেক্ষেত্রে আপনার আসলে সাইকোলজিক্যালি খুবই স্ট্রং হতে হবে এবং যদি আপনি টপে বাইং করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে অ্যাজ এ মার্কেটে যারা ইনভেস্ট করে
অ্যাজ এ স্মার্ট ইনভেস্টর যারা তারা কিন্তু একদম বটমের দিকে কিন্তু বটম খোঁজার চেষ্টা করে। একদম বটমের দিকে কিন্তু তারা ইনভেস্ট করার চেষ্টা করে। বিকজ এই আমরা যখন একটা কয়েন ইনভেস্ট করব সেই কয়েনটা আমাদের দীর্ঘদিন আমাদের পোর্টফোলিওতে হোল্ডিং থাকবে। সো দীর্ঘদিন আপনারা কি করেন আসলে বারবার পোর্টফোলিও চেক করতে থাকেন, বারবার পোর্টফোলিও চেক করতে থাকেন। ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনি প্রফিটেবল থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাজ এ নতুন যারা FOMO আর্মি রয়েছে মার্কেটে তাদের কিছুটা খুশি লাগে। কিন্তু আসলে পরবর্তীতে যখন সেখান থেকে মার্কেট কারেকশন এ আপনাদের এগেইনস্ট এ যায়, মার্কেট যখন কারেকশন এ যায়, তখন তারা কিন্তু মানে তাদের আর মানে সাইকোলজিক্যালি সেটা আসলে তারা নিতে পারে না। তাদের আর তখন আর ভালো লাগে না। দ্যাটস ওয়াই এজ এ বিশেষ করে বাংলাদেশের জন্য মানে একদম বটম ধরা মানে উচিত বলে আমার কাছে মনে হয়। কারণ তারা যদি একদম বটম থেকে আসলে ইনভেস্ট না করতে পারে তাহলে কিন্তু তারা যতদিন সেই কয়েনটা হোল্ডিং করবে, যদি কয়েনটা লসের ভিতরে থাকে তারা কিন্তু আসলে তাদের ভালো লাগে না। মনে হয় এই মার্কেট ভালো নয়, মার্কেটে থাকবো না হ্যান-ত্যান। এই সমস্ত বিষয়াদি কিন্তু তাদের ভিতরে কাজ করার চেষ্টা করে। ঠিক আছে? সুতরাং আমরা এখন কারেন্ট মার্কেটকেও দেখবো যে মার্কেটে এখন কি সিচুয়েশন হচ্ছে, মোমেন্টামটা কি রয়েছে। সুতরাং এইটা দ্বারা আমাদের প্রমাণিত হলো যে আমরা এমন একটা সময়ে আসলে ইনভেস্ট করা আমাদের উচিত। মার্কেটে এমন একটা সময় যখন মার্কেটে আসলে খুবই ভয় থাকে, মার্কেটে প্রচুর মার্কেটের মোমেন্টাম খুবই খারাপ থাকে, মার্কেটের অবস্থা বেশি ভালো থাকে না। একদম রিটেইলার ট্রেডাররা একদম আ যায় অবস্থা একটা। রিটেইল ট্রেডারদের পোর্টফোলিও একদম যায় অবস্থা। অনেক উপরের দিকে যারা ফোমোতে বাই করে তাদের পোর্টফোলিও একদম যায় অবস্থা। এরকম একটা সময়ে আসলে আমাদের লং টাইম এর জন্য প্রবেশ করতে হয়। মার্কেটের মোমেন্টামটা আসলেই আ যখন খুবই খারাপ থাকে। ঠিক আছে? এটা অ্যাজ এ থিওরি, ঠিক আছে? এখন আমাদের দেখছি কি ফিয়ার এবং গ্রিড ইনডেক্স আমরা দেখছি গ্রিডে রয়েছে। বলুন মার্কেটে কি এখন আপনারা নিজেরাই মোমেন্টামটা আলোচনা করেন। মার্কেটে যদি ফিয়ার এবং গ্রিড ইনডেক্স দেখেন গ্রিড রয়েছে। এখন অ্যাকচুয়ালি আমাদের কি প্রবেশ করার সময় নাকি অন্য কোনো কিছু করার সময়? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আপনারা অনেকেই বটম ধরতে পারেননি আমি জানি কিন্তু সেটা। তবে একটা কথা মাথায় রাখবেন, মার্কেট সারা জীবন আপনাদের কিন্তু সুযোগ ক্রিয়েট করে দিবে। কোনোভাবেই আপনি একটা র‍্যালি মিস করেছেন যার ফলে আপনি সেই র‍্যালি মিস হওয়ার ভয়ে আপনি ফোমো করবেন। এটা কিন্তু টোটালি একটা বোকামি, ঠিক আছে? তো আপনি নিজেই বুঝতে পারবেন ভাই, ডলার যদি আপনার হাতে থাকে, ইউএসডিটি যদি আপনার হাতে থাকে, আপনি মার্কেটের মোমেন্টাম দেখে যে যারা নতুন FOMO আর্মি রয়েছে তাদেরকে বলছি, আপনি কিন্তু মার্কেটের মোমেন্টাম দেখে বুঝতে পারবেন। ঠিক আছে? মেক্সিমাম আ সমস্ত লোকজনই কিন্তু তখন আসলে প্যানিকের ভিতরে থাকবে। ঠিক আছে? যখন আসলে অ্যাকচুয়ালি সময়টা থাকে সেই আমাদের আ আ ভালো মানে প্রবেশ করার সময়টা যখন থাকে তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন মেক্সিমাম লোকজনই খুবই বিশাল পরিমাণ লসের ভিতরে রয়েছে। তো আ তারা কান্নাকাটি করছে তখন আমাদের একটা ভালো সময়। এটা বুঝতে পারবেন। ঠিক আছে? তবে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স দেখে আমরা বুঝতে পারছি এখন গ্রিড এ রয়েছে। তো মোমেন্টাম মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই গ্রিডি। ঠিক আছে? কেউ ট্রেড ওপেন করছে সে প্রফিট এ চলে যাচ্ছে। মানে এক্সট্রিম ফোমোর মতো কিন্তু কাজ করছে মার্কেটে। ঠিক আছে? সো এইটা আমাদের মোটামুটি সেই পারফেক্ট সময় নয়। পারফেক্ট সময় আসে যখন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এই রেড এর দিকে থাকে। ঠিক আছে? এই জোনগুলোতে থাকে। তখন কিন্তু আমাদের সেই সময়টা আছে। আমাদের সেই সময়গুলো কিন্তু আসে। সেটা কিন্তু মানে আজ হোক, কাল হোক, ৫ বছর পর হোক, অনেক সময় পর হোক সেই সময়গুলো কিন্তু আসে। সেগুলোকে আপনারা হয়তোবা কাজে লাগানোর ট্রাই করতে পারেন। ঠিক আছে? এটা আমাদের অ্যাজ এ ইনভেস্টরদের মাইন্ডসেট। আর যারা আসলে ইনভেস্টররা কখন সেল দেয় এটা কি জানেন? যারা অ্যাজ এ ইনভেস্টর তারা ওই খারাপ সময়টা, ওই খারাপ মোমেন্টামে আসলে প্রবেশ করে অ্যান্ড দেন যখন মার্কেট গ্রিডি মুড এ যায়, মার্কেট একটা এক্সপেনশন মুড এ যায় তখন তারা কিন্তু আর কোনো কিছুই ভাবে না যে এখান থেকে বিশাল পরিমাণ যাবে কিনা। এই সমস্ত জিনিস তারা ভাবে না। তারা অ্যাকচুয়ালি স্লোলি পার্ট বাই পার্ট বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এটা কিন্তু অ্যাজ এ স্মার্ট যারা মার্কেটে ইনভেস্টর তাদের কিন্তু গুণ। ঠিক আছে? আর ট্রেডিং এর বিষয়টা আলাদা। ট্রেডিং এর বিষয়টা সম্পূর্ণই আলাদা। তো মোমেন্টামটা আপনারা বুঝতে পারলেন অ্যান্ড যদি এইখানটাতে আমরা অল কয়েন সিজন ইনডেক্স দেখি 40 এর কাছাকাছি রয়েছে যেটা কিন্তু কয়েকদিন আগেও 20 এর নিচে ছিল। 15-16 র কাছাকাছি ছিল। ঠিক আছে? তো ফিয়ার এবং গ্রিড সরি অল কয়েন সিজন ইনডেক্স আমরা দেখতে পেয়েছিলাম অল্ট কয়েন গুলো ফিয়ার মুড এ ছিল। এখন মোটামুটি নিউট্রাল পজিশনে সম্ভবত রয়েছে। তবে এগুলো ভাই আসলে কি বলবো, ঠিক আছে? নেক্সট এ আমাদের টোটাল 3 দেখে আপনি বুঝতে পারবেন। টোটাল 3 কি আমাদের ওভারঅল, ওভারঅল আমি টোটাল ড্রইংটাই আমি কেটে দিচ্ছি। সো এটা হলো আমাদের ওভারঅল আ আমাদের অল কয়েনগুলোর মার্কেট ক্যাপ। সুতরাং এটা আপনি কি দেখতে পাচ্ছেন? এইটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফোমো করেছিলেন আপনারা, আমাদের স্পষ্ট মনে আছে ডিসেম্বরে আপনারা ফোমো করেছেন। ঠিক আছে? যে
সামথিং মিসিং। আপনারা মনে করেছেন যে কিছু একটা মিস করব। যার ফলে আপনারা এইখানটাতে FOMO করে এই যে পর্যন্ত আপনারা হোল্ডিং করেছেন এবং এই যে সময়টা ছিল, এই সময়টা কিন্তু আপনাদের খুব ভালো সময় গিয়েছে বলে আমার কাছে পার্সোনালি মনে হয় না। বিকজ বারবার আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো চেক দিয়েছেন, বারবার পোর্টফোলিও চেক দিয়েছেন। কত বাড়লো, কত কমলো। এগুলো ভাই এজ এ ইনভেস্টরের কোনো গুণ হতে পারে না। ঠিক আছে? সো যারা এই সময়টাতে FOMO করেনি, যারা ওয়েট করেছে তারা কিন্তু ঠিকই দেখুন এই যে একটা উপরের দিকে গিয়েছে, একটা এক্সটেনশন দিয়ে উপরের দিকে গিয়েছে। তো টোটালি এই যে উপরের দিকে গিয়েছে এটাকে কিন্তু ব্যালেন্স করেছে। দেন কিন্তু আমরা ইন্টারনালি যদি দেখি আপ ট্রেন্ড ছিল উইকলি টাইম ফ্রেমে, যদিও আমি ডেইলি টাইম ফ্রেমে দেখাচ্ছি। দেখুন একটা এক্সপেনশন এগেইন দিয়েছে। দিয়ে দেন কিন্তু এগেইন আমাদের এই জোনটা ব্যালেন্স করেছে। তো নাও আমাদের টোটাল 3 একটা এক্সপেনশন আবারও দিয়েছে। আর আপনারা এখন এসে বলছেন যে ভাই কি করব, কি করব, কি করব? সো এখন ভাই বুঝতে পারছেন এটা কিন্তু ব্যালেন্স করার একটা সম্ভাবনা থাকে। ব্যালেন্স করার সম্ভাবনা থাকে। আর যদি ব্যালেন্স না করে সেক্ষেত্রে লাস্ট মোমেন্টামটা আমাদের অল কয়েন গুলোর ক্ষেত্রে হতে পারে। বাট এটা ধরে যে আপনি একদম FOMO করবেন এগুলো কিন্তু ঠিক না। যে ইনভেস্টরদের উদ্দেশ্যে বলছি। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র এটি একটি এডুকেশনাল ভিডিও। সুতরাং দেখুন একটা মোমেন্টাম চলে এসেছে এটাকে ব্যালেন্স করতে পারে। দেন সুন্দর মতো ব্যালেন্স করুক। যদি আপনাকে প্রিভিয়াস যদি দেখেন এই জোনটা ব্যালেন্স করেছে। যে দেখুন আমাদের ডিসকাউন্ট লেভেল গুলোতে কিন্তু চলে এসেছিল। যদি আমি একটু সুন্দর মতো আপনাদের বোঝানোর চেষ্টা করি আমাদের এখান থেকে এক্সপেনশন দেয়। দেন কিন্তু আমরা যদি ফিপ ড্র করি দেখুন আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোনে কিন্তু চলে এসেছিল। নাও এখন আমাদের আরেকটা আ মোটামুটি এক্সপেনশন দিয়েছে। সো এই জোনটাকে আপনি ডিল করবেন। এখানে তারপরেও কিন্তু মানে ডিল করবেন মানে এই নয় স্টপ লস থাকতে হবে পরবর্তীতে, ঠিক আছে? এইখানটাতে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আমাদের এই জোনটাতে যদি আসে আমাদের ডিসকাউন্ট জোনে যে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকেই। বিকজ আপনারা FOMO করলে আপনারা যখন FOMO করেন তারা তখন কিন্তু ইনস্টিটিউট লেভেল থেকে কিন্তু আস্তে, আস্তে সেলিং আসার চেষ্টা করে। বিকজ তারা কিন্তু ভালো লেভেলের বায়ার পেয়ে যান। বায়ার যখন পেয়ে যায় তখন কিন্তু তারা আসলে তাদের প্রফিটটা কিন্তু টেক করা স্টার্ট করে দেন। আপনাদের কিন্তু আসলে ফেয়ার মোডে যখন আপনারা চলে আসেন তখন কিন্তু তারা এগেইন কিন্তু রাখার চেষ্টা করে। সো এটা গেল আমাদের কারেন্ট মোমেন্টাম। আর ট্রেডিং এর বিষয়টা, ট্রেডিং আপনারা যেকোনো সময় করতে পারবেন। ট্রেডিং আপনাদের স্ট্রাকচার দেখতে হবে। শর্টার টাইম ফ্রেমে আপনারা ট্রেডিং করতে পারবেন। ট্রেডিং করার নিয়ম একদম পুরোপুরি ইনভেস্ট করার উল্টো, ঠিক আছে? ট্রেডিং করতে হয় মার্কেটের মোমেন্টাম যখন ভালো থাকে, মার্কেট আপনি দেখতে পাচ্ছেন মার্কেট দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে, মার্কেট বারবার পাম্প করছে। সেই মোমেন্টামে আপনার স্ট্রাকচার দেখে অ্যাকচুয়ালি কি করতে হয়? ট্রেডিং করতে হয় যাতে ফাস্ট এবং আপ ট্রেন্ড অবশ্যই ট্রেন্ড দেখতে হবে। শর্টার টাইম ফ্রেমে আপনার আসলে তখন ফাস্ট টিপি গুলো কিন্তু যায়। ঠিক আছে? সো আর এখন কারেন্ট যে মোমেন্টাম রয়েছে এটা মোটামুটি আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে না ট্রেডিং ইনভেস্ট দুটার একটার মোমেন্টামও মার্কেটে সুইটেবল। এইটা কারেন্ট মার্কেটে আসলে লিকুইডেশন ক্রিয়েট করা হবে। ঠিক আছে? বাই সাইড, সেল সাইড উভয় সাইড লিকুইডেশন ক্রিয়েট করা হবে বিকজ বিটকয়েন অনেকটা একটা এক্সপেনশন দিয়েছে। এই এক্সপেনশন এর ফলে এখন মার্কেটে লিকুইডেশন ক্রিয়েট করা হবে বিকজ মার্কেটে এখন ফুয়েল দরকার। উপরের দিকে যেতে হলে, নিচের দিকে যেতে হলে। মার্কেটে দরকার এখন ফুয়েল। ঠিক আছে? সেই ফুয়েল গুলো মার্কেট সাইডওয়েজ থাকবে অনেকদিন। সাইডওয়েজ থাকার সম্ভাবনা রয়েছে। তো মার্কেট সাইডওয়েজ থাকলে এই ফুয়েল গুলো কিন্তু মার্কেট কালেক্ট করবে। ঠিক আছে? আ মার্কেট সাইডওয়েজ থাকলে কি হয়? মানে এভাবে যখন সাইডওয়েজ থাকে তখন কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় এবং উপরের দিকে যারা সেল করে আসলে যারা সেল শর্ট করে তাদের স্টপ লস গুলো থাকে। আ এবং নিচের দিকে থাকে যারা আসলে বাই করে মানে বাই লং করে তাদের স্টপ লস গুলো থাকে। তো মার্কেট এখন এই পুলটাই ক্রিয়েট করবে। মার্কেট এই লিকুইডেশন সার্চ করছে। এই পুলটা এখন ক্রিয়েট করবে, ঠিক আছে? দেন কিন্তু মার্কেট পরবর্তীতে আমাদের বিটকয়েনে পরবর্তীতে আরেকটা এক্সপেনশন সেটা পরবর্তী যে গুড নিউজ গুলো রয়েছে লাইক আমাদের রেট কাট লাইক আমাদের মানি প্রিন্টিং এই সমস্ত গুড নিউজ গুলো যখন আসবে দেন কিন্তু আমাদের বিটকয়েন পরবর্তীতে এক্সপেনশন দিতে পারে এবং সেই এক্সপেনশন আমাদের হয়তোবা এই সাইকেলের টপ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা বিটকয়েনে হোক, সমস্ত অলকয়েন গুলোতে হোক। সো ভিডিও অলরেডি লং হয়ে গেছে। ভিডিও আর লং করব না। হালকা পাতলা আপনাদের কমেন্ট পড়ে কিন্তু ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এক্সআরপি সো এক্সআরপি তো আপনাদের যথেষ্ট দিয়েছে এজ এ যারা ইনভেস্টর। তারপরেও কি কারণে আপনারা এক্সআরপি বলেন I ডোন্ট নো। তবে কয়েন ভালো সামনে আগামীতে কিন্তু এক্সআরপির ইটিএফ আসার একটা চান্স রয়েছে। ঠিক আছে? সো ইটিএফ যখন আসবে তখন আমি যদি একটু আপনাদের ট্রেন্ড ওয়াইজ সুইপ দেখানোর চেষ্টা করি এটা লঙ্গার টাইম ফ্রেমে সুতরাং এটার এনালাইসিস লঙ্গার টাইম ফ্রেমে লঙ্গার টাইম ফ্রেমে হওয়ার কিন্তু চেষ্টা করবে। যদি আপনি একটু ট্রেন্ড ওয়াইজ সুইপ ধরার চেষ্টা করি সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের একটা হাই ক্রিয়েট করেছিল তো সেটাকে ব্যালেন্স করেছে। তো ব্যালেন্স করেছে। তো আমাদের এক্সট্রিমলি যদি দেখেন মোটামুটি এই জোনটা যদি আমাদের মার্কেটের পরবর্তীতে ডমিন্যান্স কমে
মার্কেটের মোমেন্টাম ভালো থাকে এবং এক্সআরপি ভালো করে। সেক্ষেত্রে আমাদের এই জোনটা হবে আমাদের হোয়েলসদের অর্থাৎ ইনস্টিটিউট লেভেল থেকে কিন্তু তারা কিন্তু এই জোনটাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে এক্সআরপি। সুতরাং সেভাবে আপনি আপনার প্ল্যানটা সাজাতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নাই। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর সুই কয়েন উম সুই কয়েন একটা যেহেতু এক্সআরপির মতো অত ওল্ড কয়েন নাই, মার্কেটে আরো কিছুদিন থাকতে হবে সাপ্লাই 10 বিলিয়নের কাছাকাছি। ঠিক আছে? সো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। তবে সুই কয়েন মোটামুটি এটা খারাপ করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ঠিক আছে? আগামীতে সুই কয়েনের অ্যাডাপশন রয়েছে। সুই কয়েন কিন্তু আগামীতে ভালো একটা করার সম্ভাবনা থাকে। বাট আ আপাতত সেই মোমেন্টাম নেই সুই কয়েনে যে আপনারা একদম ধরে বসে থাকবেন। সেই মোমেন্টাম গুলো এই যে এই জোনগুলোতে ছিল। ঠিক আছে? এই জোনগুলোতে ছিল তখন আপনারা মিস করেছেন। বাট এখন এখানে একটা এক্সপেনশন দিয়েছে। এক্সপেনশন মুভের পর কিন্তু কারেকশন নিয়েছে। নাও কি করেছে হয়তোবা আপনি 10 ডলার ফিবো যদি ধরেন সেক্ষেত্রে আমাদের একটা জোন চলে আসে যে জোনগুলোতে হয়তোবা সুই কয়েনের আমাদের বড় ধরনের সেলিং প্রেশার থাকার চেষ্টা করবে এই যে এই জোনটাতে। ঠিক আছে? যদি কন্ডিশন কি মার্কেটের মোমেন্টাম ভালো হতে হবে আগামী নিউজগুলোকে কাজে লাগিয়ে অ্যান্ড বিটকয়েন ডমিন্যান্স নিচে থাকতে হবে। সো ভিডিও অলরেডি লং হয়ে গেছে ভাই। আমি এগেইন এই কমেন্টগুলো আপনারা আজকেও করার চেষ্টা করবেন। আমি কালকে হয়তোবা এই কমেন্টগুলো আবার রিড করার চেষ্টা করব। বিকজ ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন যদি এই কমেন্টগুলো পড়ি তাহলে ভিডিওর লেংথ বেড়ে যাবে। সো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও ছিল, কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এবং টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে জয়েন হয়ে নিবেন। বিকজ টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল এনালাইসিস শেয়ার করি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।